হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকাল মটরশুঁটি কোনো রেসিপি হবে না তাও কি হয়? তো মটরশুঁটির রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, তবে একটু অন্যরকমভাবে শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই মটরশুঁটি ছাড়িয়ে নিতে হবে এবং আলুটা কেটে নিতে হবে। তারপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে, আর আলুটা খেয়াল রাখতে হবে যেন এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদটা একটু বেশিই ভালো হবে। তারপর মশলাটা তৈরি করতে হবে। মশলাটা তৈরি করার জন্য কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি। ওগুলো দিয়ে তার সাথে একটু গোটা জিরেও দিয়ে দিলাম। আর যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সে মটরশুঁটির কিছুটা কিন্তু এই মশলার মধ্যে দেব। পুরোটা কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু দেব। তো মটরশুঁটি তো দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে পেস্টটা তৈরি হয়, তাই তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। মশলাটা ওদিকে বানিয়ে নিতে নিতে এদিকেও কিন্তু আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলুটা ভালো করে বললামই তো লাল রং হওয়া পর্যন্ত মানে ভাজতে হবে, আর দেখতে হবে যেন একটু সেদ্ধ হয়ে যায়। তো সেইভাবেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজার মধ্যে কিন্তু আলুটার স্বাদ মানে স্বাদ বোঝা যাবে, মানে যত ভালো করে আলুটা ভাজবেন তত কিন্তু আলু খেতে ভালো হবে। তো মশলাটা দেখুন এখানে তৈরি হয়ে গেছে। মশলাটা এই রকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো মশলাটা বানানো হয়ে গেছে, এদিকে আলুও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা এখানে একটু বেশি আমার কাছে ভাজা হয়ে গেছে, আমি অত খেয়াল রাখতে পারিনি। আপনারা এর চেয়ে একটু কম ভাজবেন। আলু কিন্তু পড়েনি, একটু বেশি কড়া ভাজা হয়ে গেছিলো। যাই হোক, মশলাটা তো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই মটরশুঁটির যে কাঁচা গন্ধ সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে, তো তখন খেতে ভালো লাগবে না। আর একটু মটরশুঁটি যেহেতু একটু তেতো হয়, তো একটু তেতো তেতো ভাবটাও কিন্তু থেকে যাবে যদি ভালোভাবে না কষানো হয়। তো কষাতে কষাতে যে বাদবাকি মটরশুঁটি ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটি আর মটরশুঁটির যে মশলা বানালাম মটরশুঁটি দিয়ে, সেই মশলা এবং আলু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে এই তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। তো সেই দিকটা খেয়াল রেখে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এবার যে পাত্রে মশলা বানিয়েছিলাম সেই পাত্রেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এটা একটু জলে গুলে নেব। একটু জল দিয়ে দিলাম, এবার জলে গুলে নেব। যে মশলাটা রয়েছে সেই মশলাটাও তাহলে মশলাটার সাথেও গুলে যাবে, মশলাটা নষ্টও হবে না, তো সেই জন্য এখানে গুলে নিলাম। তো একবার তারপরে এই জলটা কিন্তু দিয়ে দিলাম, মশলা গোলা জলটাও দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালোভাবে তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই তরকারিটা এবার যে জল রয়েছে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, কষানোও হয়ে যাবে, আবার আলুও সেদ্ধ হয়ে যাবে, আবার আলুও সেদ্ধ হয়ে যাবে, আবার শুকিয়েও যাবে। তো এইভাবে জলটা দেবেন, পুরোপুরি বেশি খুব একটা জল দেবেন না, মোটামুটি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আবার কষানোও হয়ে যায়, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আলু তো আগে তেলের মধ্যে দিয়ে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে, আর এই জলে দিলে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে কষাতে থাকলে। তো জল শুকনো হওয়া পর্যন্ত এইভাবে কষাতে থাকতে হবে, মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নাহলে লেগে যাবে কড়াইয়ে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলুটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে। যদি আপনারা পেঁয়াজ বা রসুন দিয়ে রান্না করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনও একসাথে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে এইভাবে একই প্রসেসে রান্না করতে পারেন। আর যদি কোনো অনুষ্ঠানের মতো রান্না করতে চান তাহলে এর মধ্যে একটু অনুষ্ঠানের জন্য রান্না করতে চান তাহলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা আরও আসবে। আমি ঘরোয়াভাবে রান্না করছি আর ডেলি বেসিসে রান্না করছি বলে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি, কিন্তু যদি অনুষ্ঠানের জন্য রান্না করেন তাহলে এখানে কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন, কারণ রঙই তো রান্নার রঙ কিন্তু অনেক সময় মানুষের মনও বদলে দিতে পারে।
তার জন্য। আর আমি ঘরোয়া বেসিসে রান্না করছি বলে এরকমভাবেই রান্না করছি। তো এর মধ্যে পরিমাণ মশলাটা কষানো মানে পুরো হয়ে গেছিলো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি যতটা গ্রেভি রাখতে চাইছি ততটাই। আমি এখানে একটু শুকনো শুকনোভাবেই নামাবো, তাই খুব কম পরিমাণেই জল দিলাম। আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়নি, যাতে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায় তার জন্যই এখানে একটু জল দিলাম। তো জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে, মানে মটরশুঁটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে মটরশুঁটিগুলো পরে দিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো। তো এইভাবে একটু একটু করে ফুটবে আর গায়ে কিন্তু ছিটতে থাকবে, একটু সাবধানে মানে নাড়াচাড়া করে দেবেন। আর নাহলে আবার কড়াইয়ের নিচেও লেগে যাবে। এখানে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি, সরি তার জন্য। আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিলাম। এখানে এই 1 বাটি মতো পনির আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে শুধু নাড়িয়ে নিচ্ছি, আর কিছুই না। পনিরটা ভাজিনি কিন্তু, শুধুমাত্র কেটে দিয়েছি। সরি, আমি বুঝতে পারিনি। এর পরের দিন থেকে চেষ্টা করব সমস্ত কিছুই ভালোভাবে করার। তো এটাই। তো এবার পনিরটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মানে পনিরটা গ্রেভিটা যাতে পনিরের মধ্যে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত একটু রান্নাটা করে নিতে হবে। তো এইটা করে মানে এইটা তো এইভাবেই মাঝে মাঝে পনিরটা ফুটবে আর মাঝে মাঝে একটুখানি করে নাড়িয়ে দিতে হবে। এই তরকারিটা একটু করে নাড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রান্নাটা। এর মধ্যে বিশেষ কিচ্ছু লাগে না, তাই বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। মটরশুঁটির অনেক রেসিপিই তো ট্রাই করেছেন, এই রেসিপিটাও একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এবার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। যদি আনুষ্ঠানিকদের জন্য রান্না করেন তাহলে কিন্তু এর মধ্যে একটু ঘি আর ওই বললাম যে একটু লাল রং হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন। আর ঘরোয়াভাবে রান্না করলে এভাবেই বানাতে পারেন, কোনো মানে খুবই সুন্দর খেতে হয়। তো এইভাবেই নাড়াচাড়া করে কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা ভাত বা রুটি সব ক্ষেত্রেই কিন্তু খেতে ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন খেয়ে জানাবেন কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে নিতে ভুলবেন না। তো তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে আলু পনিরের তরকারি। একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো একদিন এইভাবে বানিয়েও দেখুন, খুবই ভালো লাগবে। আমার তো এই রেসিপিটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এটা অ্যাভারেজ, এটা ওই 10-এর মধ্যে 9 অবশ্যই দেওয়া যেতে পারে। তো রসুন যদি দিতে পারেন আরও টেস্ট হবে। এর মধ্যে একটু খাসির চর্বিও দিতে পারেন, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয়। যাই হোক, আজকে এই পর্যন্ত ফিরে আসবে।